গোটা রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা চলছে। আমরা তুফানগঞ্জ থেকে শুরু করেছি, এই মুহূর্তে পশ্চিম বর্ধমানেও চলছে, পশ্চিম মেদিনীপুরেও চলছে, দক্ষিণ চব্বিশ পরগনায় চলছে, কলকাতায় চলছে, সমস্ত জেলা জুড়ে। আসলে বাংলা বাঁচানো মানে বাংলার শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, আমাদের শিল্প, আমাদের কৃষি সবটাকে বাঁচাতে হবে। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সব রসাতলে গেছে। আজকে যে আমাদের যে যুব ক্রীড়াঙ্গনে যে সল্টলেকে যে ঘটনাটি ঘটেছে, এই যে এত মানুষ মোটা টাকার অঙ্কই যে মানুষ যে টিকিট কেটেছে, মানুষ নিরাশায় চেয়ার থেকে শুরু করে ভাঙচুর হচ্ছে, কি বলবেন এটা নিয়ে, কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন ক্যাবিনেট তৈরি করেছেন, সেখানে এমন ক্রীড়ামন্ত্রী তৈরি করেছেন, তার আত্মীয় স্বজনরা মিলে যেরকম স্পোর্টস অর্গানাইজেশনগুলোকে, ক্রীড়া সংগঠনগুলোকে দখল করেছে, তার পরিণতি রাজনীতির নামে খেলা হবে আর খেলার নামে রাজনীতি হবে। মেসিকে নিয়ে এসে তারা আসলে টাকা রোজগার করার জন্য এবং কালোবাজি করার চেষ্টা করেছিলেন। মেসিকে বাদ দিয়ে অরূপ বিশ্বাসের মতো লোকেরা, তৃণমূলের নেতারা, তারা সামনে চলে এসছে। ওদেরকে লোকে দেখতে চায় না। 10,000 টাকা দিয়েছিল, টিকিট কেটেছিল, এই জন্য নয় যে তৃণমূলের চোরচোরটাদের দেখবে। ওদের উচিত ছিল অন্তত একটা খেলার অনুষ্ঠানকে রাজনীতির নিজেদের প্রমোট করার যে ব্যবসা, সেটা থেকে বাদ করা। কিন্তু প্রমোটার আর সিন্ডিকেট রাজ ক্ষমতায় গেলে এটাই হয়। না, আয়োজক কি একজন ছিল? তুমি কি মনে করো এত বড় ব্যবস্থাটা কি একজনের মধ্যে হয়েছে? অবশ্যই আয়োজক কোম্পানি আছে, আয়োজক আছে, কিন্তু ক্রীড়া মন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, তাকে বরখাস্ত করতে হবে। মমতা ব্যানার্জি এই তদন্তের নাম করে তামাশা করলে চলবে না। ওই স্টেডিয়াম আমরা যখন যুব আন্দোলন করতাম, সুভাষ চক্রবর্তী গণ উদ্যোগ করে তৈরি করেছিলেন, আমাদের গর্বের জায়গা। আর আজকে বিজেপি তৃণমূল মিলে আমাদের সবকিছু ভাঙছে, স্টেডিয়ামও ভাঙছে। হুমায়ুন কবির যে বাবরি মসজিদের করেছে, আপনি কি বলবেন সেটা নিয়ে? বাবরি মসজিদ আরএসএস ভেঙেছিল, বিজেপি ভেঙেছিল। এখন যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি সে নিজের গির্জা, মন্দির, মসজিদ বানাতে পারে। রাজনৈতিক দল বা সরকার এ কাজ করা উচিত নয়।